বঙ্গবন্ধু টি-20 কাপে ব্যাটিং ব্যর্থতার খেসারত গুনতে হলো মোহাম্মদ আশরাফুলকে। টানা 5 ম্যাচে ব্যর্থ হওয়ায় খুলনার বিপক্ষে ছিলেন না মূল একাদশে। রাজশাহীর হয়ে 5 ম্যাচ খেলে করেছেন মাত্র 57 রান। প্রশ্ন উঠেছে তার আউট হওয়ার ধরন নিয়েও। সব মিলিয়ে এখন পর্যন্ত নড়বড়ে এক আশরাফুলকেই দেখেছেন তার ভক্তরা। করোনা সংকট কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টায় দেশের ক্রিকেট, যার সবচেয়ে বড় মহড়া বঙ্গবন্ধু টি-20 কাপ। 5 দলের এই আসরে শিরোনাম হয়েছিলেন ফিক্সিং বিতর্ক কাটিয়ে মাঠে ফেরা মোহাম্মদ আশরাফুল। ফিটনেস পরীক্ষায় দেখিয়েছিলেন চমক। তার পুরনো ঝলক দেখার আশায় দলে টেনেছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। বিপরীতে জাতীয় দলে ফেরার মঞ্চ হিসেবে নিয়েছিলেন অ্যাশ। কিন্তু আশার ফুল হয়ে উঠতে পারেননি আশরাফুল। প্রথম ম্যাচেই 5 রান করে সাজঘরে। তবুও আশা রেখেছিল তার দল রাজশাহী। দ্বিতীয় ম্যাচে 25 রান করে দলের জয়ে অবদান রাখেন। তাকে ঘিরে প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী হয় সমর্থকদের মনে। কিন্তু এর পরেই ছন্দপতন। টানা 3 ম্যাচে ব্যর্থ ব্যাট হাতে 6, 20 ও 1। শেষ 3 ইনিংসে এই হচ্ছে আশরাফুলের স্কোর। সব মিলিয়ে 5 ম্যাচ খেলে মাত্র 57 রান। কিন্তু লড়াইটা যখন প্লে অফের দৌড়ে টিকে থাকার, তখন আশরাফুলে আর ভরসা রাখতে পারেনি তার দল রাজশাহী। খুলনার বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে একাদশে জায়গা হয়নি অ্যাশের। সাইড বেঞ্চেই বসে কেটেছে সময়। সমর্থকদের মনে প্রশ্ন, তাহলে কি ফ্রিয়েই গেলেন আশরাফুল? বিশেষ করে প্রতিটি ম্যাচে তার আউটের ধরন ছিল না আত্মবিশ্বাসে ছিটে ফোটা। কোনো ম্যাচেই সাবলীল ছিলেন না এক সময়ের মাঠ কাঁপানো এই তারকা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।